Hello students, West Bengal Central School Service Commission, that means SSC related আরো একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেই সমস্ত স্টুডেন্টস যারা সেপ্টেম্বর মাসে এসএলএসটির জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট করে ফেলেছো এবং তার যে প্রথম স্টেপটা সেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে খুব ভালোভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এবার কোশ্চেন আসছে যে ফর্ম ফিল আপ করতে গেলে স্যার বা ম্যাডাম কি কি কোশ্চেন গুলো আমাদের অ্যারাইজ, যেগুলো চট করে আমাদের মনে আসে যে একাডেমিক স্কোরটা কিভাবে আমরা কাউন্ট করব, কি কি ডেটা লাগবে, কি কি ইনফরমেশন লাগবে, যাতে গিয়ে কিনা আমরা যখন ফর্ম ফিল আপ করবো তাতে কোনো রকম কোনো সমস্যা না আসে। কারণ ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে এবং তারপর তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু তোমরা কিন্তু খুব ভালো করে যাতে করতে পারো। ফর্ম ফিল আপ করার আগে মেনলি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই নিয়ে ডিসকাস করব যে যে সমস্ত স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করবে ভাবছো, যেটা গতকাল স্টার্ট হয়ে গেছে গভীর রাত থেকে, লেট নাইট থেকে, এবং আজকে সারাদিন চলছে, এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কোন কোন ডেটাগুলো হাতে আগে রেখে নাও, একটা কাগজের মধ্যে সমস্ত কিছু নোট ডাউন করে রেডি করে নাও। ফটোটা কিভাবে কত কেবির মধ্যে করতে হবে, সিগনেচারটা ফটোর মধ্যে করতে হবে নাকি নিচে করতে হবে, কিভাবে কি করবে, সমস্ত কিছু ডিটেলড ইনফরমেশন এবং তার সাথে সাথে অথেন্টিক ইনফরমেশন তোমাদের জন্য আমি আজকে রেডি করেছি ভিডিওতে, যেটা শেয়ার করব। আর এই ধরনের খুঁটিনাটি তথ্যগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে আমি রাখছি, যেটা হচ্ছে এই যে এসএসসির যে সাবজেক্ট ভিত্তিক যে 9, 10 এবং 11, 12 যে নোটিফিকেশন বেরিয়েছে পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য, আমি একদম মডিউল ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে সেই সাবজেক্টে যারাই অ্যাপ্লাই করবে তারা যাতে প্রত্যেকে আমার কাছ থেকে পড়ে পর এবং প্রিপারেশন নিয়ে পর পাশ করতে পারো। সেই চেষ্টা আমি অবশ্যই তোমাদের সাথে করব। আমি অনলাইনে তোমাদেরকে যতটা পারবো তোমাদের পাশে থেকে হেল্প করার চেষ্টা করবো, এবং সেটা কোন সাবজেক্ট সেটা ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরের ভিডিওতে বা আপকামিং ভিডিওতে আমি সেটা রিলিজ করব। তো চলো আর বেশি দেরি না করে, তোমাদের সময় নষ্ট না করে দেখে নিই যে ফর্ম ফিল আপ করার আগে কি নোটিফিকেশনটা গতকাল বেরিয়েছে, যেটা 16/6/2025-এ, এবং কি কি ইনফরমেশন তোমরা একটা জায়গায় করে রাখবে, দেন ফর্ম ফিল আপ করতে স্টার্ট করবে এবং কিভাবে করবে। দেখো, প্রথমেই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে দিস ইজ টু নোটিফাই ফর অল প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস দ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ আপলোডেড one information brochure in the website www.westbengalssc.com। আমি এই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ইনফরমেশন যে ব্রাউচারটা সেটাও পেয়ে যাবে, যদিও আমি লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। Pertaining to the comprehensive details for submission of the application forms in connection with the upcoming second state level selection test, যেটা SLST আমরা বলছি, ফার্স্ট SLST হলো 2016 এ, সেকেন্ড SLST হচ্ছে 2025 এ, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা কিনা আমাদের দুটো ক্লাসের হচ্ছে, একটা হচ্ছে 9 to 10, একটা হচ্ছে 11 to 12, ইন ডিফারেন্ট গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড স্কুলস বা গভর্নমেন্ট এডেড স্কুলস অফ দ্য স্টেট। যে সমস্ত আমাদের স্টেটের মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে গভর্নমেন্ট স্কুল বা যে স্টেট এডিট যে বা স্পন্সার যে স্কুলসগুলো রয়েছে তাদের জন্য যে এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, তাদের 9 to 10 and 11 to 12 এর এক্সামটা হবে, এবং সেই এক্সামের সমস্ত নোটিফিকেশন ইনফরমেশন ব্রাউচার তোমরা www.westbengalssc.com এ পেয়ে যাবে। এইটা তোমাদেরকে দেওয়া হয়েছে এবং বলেছে প্রসপেক্টিভ applicants are advised to read the information browser carefully before proceeding with their applications। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু ইনফরমেশন ব্রাউচারটা খুব ভালো করে পড়বে, যেটা তোমাদের আজকের ভিডিওতে, যারা হয়তো অনেক স্টুডেন্টস থাকে যে পড়ার থেকেও বেশি একটু কানে শুনে নিলে বা কোনো স্যার বা ম্যাডাম একটু যদি বলে দেয়, ডিকটেট করে দেয়, তাহলে অনেক সময় তাদের মনে রাখতে সুবিধা হয়। তো সেই জন্য প্রত্যেকটি ইনফরমেশন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো, যাতে ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেকটি ইনফরমেশন তোমরা একটা জায়গায় নোট ডাউন করে রাখতে পারো। দেখো, প্রথমেই বলা হয়েছে যে সাবমিশন মোড অবশ্যই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হবে, এবং যেটা www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে অনলাইনের থ্রু অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন সাবমিশন ডেট মানে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 16 জুন, গতকাল 2025 থেকে বিকেল 5টায় বলা ছিল, কিন্তু হয়নি, সার্ভার ডাউন ছিল, বিজি ছিল, গভীর রাত লেট নাইট থেকে শুরু হয়েছে এবং চলবে 14 জুলাই 2025 বিকেল 5টা অবধি। এবং অ্যাপ্লিকেশন
যে ফিজটা সেটা সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 14ই জুলাই 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত। ডেট পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে। দ্য ডেট উইল বি অ্যানাউন্সড ইন দ্য ডিউ কোর্স। এই ফর্ম ফিল আপ চলাকালীনই তোমরা জানতে কিন্তু পেরে যাবে যে কত তারিখে সেপ্টেম্বর মাসের এক্সাম হচ্ছে। এরপর চলে আসে এডুকেশনাল কোয়ালিফিকেশন। অ্যাকর্ডিং টু 2025 এর যে নোটিফিকেশন বেরিয়েছিল 30শে মে, 30শে মে যে নোটিফিকেশনে বেরিয়েছিল, এবং সেখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে সেটাই রয়েছে, যেটা আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। ডিউরেশন অফ দ্য টেস্ট, কতক্ষণ ধরে টেস্টটা হবে? 1.5 ঘন্টা তোমাদেরকে সময় দেওয়া হবে 60 নাম্বার এক্সামটা কমপ্লিট করার জন্য। যারা পিএইচ কোটা বা পিএইচ ক্যান্ডিডেট, যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে বা ক্যান্ডিডেটসরা রয়েছে, তাদেরকে 20 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে। বয়স কত বছরের এজের ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে? কম করে 21, ম্যাক্সিমাম 40। ওকে, এবং সেটা অবশ্যই কিন্তু 2025 এর জানুয়ারির যে ফার্স্ট জানুয়ারি 2025 এ 21 থেকে 40 বছরের মতো হতে হবে। এরপর বলে দিই, যারা শিডিউল কাস্ট মানে এসসি এসটি তাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন, যারা ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য 3 ইয়ার্স এর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস তাদের জন্য 8 বছরের ছাড় থাকবে। ওকে, এরপর চলে আসি যে কোন কোন ক্যাটাগরির জন্য কত টাকা পেমেন্ট করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি এই 3টে ক্যাটাগরির জন্য 500 টাকা, এবং যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য 200 টাকা পে করতে হবে। এবং টাকাটা কোন রকম ভাবে কিন্তু রিফান্ড করা হবে না পর্ষদের তরফ থেকে, যে আজকে তুমি ফিল আপ করলে কাল দিন বললে যে আমি নতুন করে ফিল আপ করবো, তাহলে এটা আমি আরো বন্ধ করে দিই, অন্য সাবজেক্টে করবো, একেবারেই নয়। কোন রকম ভাবে পর্ষদের তরফ থেকে রিফান্ড করা হবে না আন্ডার এনি সার্কামস্টেন্স, পরিষ্কার লেখা আছে শ্যাল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্স। সুতরাং আগে মনস্থির করে নাও কোন সাবজেক্ট থেকে দেবে, বায়োলজিক্যাল সায়েন্স থেকে দেবে, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে দেবে, কেমিস্ট্রি থেকে দেবে, জুলজি থেকে দেবে, যে সাবজেক্ট থেকে তোমরা কেন অবশ্যই মনস্থির করে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে বসো। আচ্ছা, fees payment process. After successful submission of the application form, one can pay the desired fees through internet banking. মানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, সাবমিট করতে হচ্ছে, দেন যখন তোমরা পেমেন্ট করবে সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই। সুতরাং প্রত্যেকটা ক্যান্ডিডেটসকে বলবো, তো তোমরা কোন মোডের থ্রু তোমরা অ্যাপ্লাই করবে সেটাকে রেডি করে সেই ইনফরমেশনটা কালেক্ট করে রাখো, দেন তোমরা বুঝবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, যে কোশ্চেন যে সাবজেক্টের ওপরই তোমরা পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন পেপার ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজেই সেট হবে। তবে শুধুমাত্র সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু সেটা বেঙ্গলিতেই থাকবে। সিলেবাস তোমরা অলরেডি www.westbengalssc.com এই ওয়েবসাইটে রয়েছে সিলেবাস, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। লেখাই আছে অ্যাজ পাবলিশড ইন www.westbengalssc.com। এবার বলে দিই টেস্ট প্যাটার্নসটা, কিভাবে টেস্টটা করা হবে। 60 মার্কসের মানে 60টা টোটাল এমসিকিউ কোশ্চেন থাকবে, অবজেক্টিভ একটা কোশ্চেন, তার আন্ডারে 4টে অপশন থাকবে। তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কারেক্ট অ্যান্সারটা গোল করবে, যেমন নর্মালি আমরা ওএমআর সিটটা ফিল আপ করি। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস থাকবে, 1 মার্কস, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো প্রত্যেকটা স্টুডেন্টস, কোনো কোশ্চেন যদি তোমাদের মনে হচ্ছে এটা আদৌ ঠিক না ভুল, যদি আমরা অ্যান্সার করি তাহলে যদি আমাদের ভুল বেরোয় বা গেস করি, কোনো চিন্তা করার কারণ নেই। প্রত্যেকটা কোশ্চেনের কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। সো ক্যান্ডিডেটস ক্যান টেক ব্যাক ডুপ্লিকেট কপি অফ দেয়ার ওএমআরস। যে ক্যান্ডিডেট যে সাবজেক্টের ওএমআর সিটটা ফিল আপ করছো, এক্সাম দিচ্ছ, তার একটা যে ডুপ্লিকেট কপি সেটা বাড়ি নিয়ে আসতে পারবে, যাতে তোমরা বাড়িতে এসে রিচেক করে নিতে পারবে যে কটা কোশ্চেন তোমরা রাইট করছো, কটা কোশ্চেন তোমরা ভুল করেছো। ওকে, mode of the submission of the applications. A candidate with required qualification can apply at second state level selection test for the recruitment of teachers for classes 9 to 10 and 11 to 12 in government aided sponsored secondary no other mode is applicable, যেটা বললাম যে অনলাইনের থ্রু তোমরা করতে পারবে। আচ্ছা, এবার চলে আসি যে অনলাইনে যখন তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নিচ্ছ, লগ ইন করে তারপরে তোমরা ঢুকে যাচ্ছ, এবার ফর্ম ফিল আপের জায়গাটাই তোমাদের চলে আসছে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাদেরকে ক্যান্ডিডেটসের নাম লাগবে, সেই নামটা যেন অবশ্যই মাধ্যমিক বা কোনো যে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা দিচ্ছ
তার মধ্যে যেন সেম থাকে লেখা। ওকে, নাম্বার 2 হচ্ছে ডেট অফ দ্য বার্থ এবং তার যে অ্যাকর্ডিং সার্টিফিকেট, যেটা মাধ্যমিকে বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমাদের রয়েছে, সেটা ডেট অফ বার্থ মেনশন করবে। ফাদার্স এবং মাদার্সের নেম অবশ্যই দেবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, 9 to 12 না 11 to 12। নেক্সট 5 এ বলেছে যে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট এসএলএসটি 2016 ফর ক্লাসেস 9 to 12। এটা তার মানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2016 এ অলরেডি অ্যাপয়েন্টেড ছিলে, মানে অলরেডি চাকরি করছিলে, তাদের একটা স্পেসিফিক রোল নাম্বার হবে। সেই স্পেসিফিক রোল নাম্বারটা কেবলমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা ফ্রেশ ক্যান্ডিডেটস, যারা এসএলএসটি তে আগের বছর অ্যাপ্লাই করেছিলে কিন্তু পাওনি, এবং যারা অ্যাপ্লাইও করনি, প্রত্যেকেই কিন্তু তাদের ক্ষেত্রে এই রোল নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে। ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভিল অফ এক্সপিরিয়েন্স কোড, যারা অলরেডি 2016 এ এসএলএসটি তে এনরোল ছিলে, অ্যাপয়েন্টেড ছিলে, তাদের একটা ডেট অফ জয়নিং রয়েছে, বা যারা আদার্স কোনো গভর্নমেন্ট বা কম্পিটিটিভ স্কুলে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট চাকরি করতে এবং তাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে 5 বছরের 10 বছরের, তাদের যে ডেট অফ জয়নিং সেই ডেটটা অবশ্যই মেনশন করবে। মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন অ্যাপ্লাই ফর, কোন মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করছো, বেঙ্গলি, হিন্দি, উর্দু, ইংলিশ, নেপালি, সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। নাম্বার 8 এ চলে আছে মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন স্টাডিড ইন at the appropriate level of the examination and specifically laid down in the rules. Okay, normal. নেক্সট হচ্ছে ক্যাটাগরি, ক্যান্ডিডেটস এর ক্যাটাগরি কি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, নাকি আর অন্য কিছু বিএইচ ক্যাটাগরিতে পড়ছো, সেটা মেনশন করো। জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট মেল অর ফিমেল। সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, বেঙ্গলি, সংস্কৃত, সেটা অবভিয়াসলি তোমরা এখানে মেনশন করবে। এটা প্রত্যেকটা কিন্তু আমি অনলাইনে ফিল আপ হবে, অফলাইনে কোন রকম কোনো ফিল আপ হবে না। অনলাইনে কি কি অপশন গুলো আসবে যার জন্য তোমরা অলরেডি ইনফরমেশনস গুলো, ডেটা গুলো রেডি রাখতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে, সেটাই তোমাদের সাথে ডিসকাস করছি। একাডেমিক ডিটেলসটা এবার দেখে নাও কিভাবে ক্যালকুলেট করবে, এটা খুব ভালো করে কিন্তু একটু পড়ে নাও। দেখো কি বলেছে, academic details এর মধ্যে full marks, marks obtained or grade, percentage of marks obtained or grade obtained or grade converted into percentage. It is responsibility of the candidate to validate the conversion formula as per his claim. Passing year of the madhyamik, HS, graduation level or post graduation of its equivalent board, council, university. দেখো কিভাবে এই যে অনার্স এবং পাস এটা ক্যালকুলেট করবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনার্সে পাস করতে হবে, অনার্স বা জেনারেল থাকছে। তো অনার্সের যত মার্কস তোমরা পেয়েছো সেটাকে প্রথমে তোমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করবে, 56, 61, যতই হোক না কেন, 80, 90। পাসের যেটা মার্কস সেটাও তোমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করবে। দেন অনার্স প্লাস পাস দুটোরই যে পার্সেন্টেজটা সেইটা অ্যাড করে টোটাল এগ্রিগেটটা তোমরা কিন্তু মেনশন করবে। বোঝা গিয়েছে? আরেকবার বলে দিচ্ছি, অনার্সের তোমরা যে টোটাল মার্কসটা পেয়েছো তার পার্সেন্টেজ বের করবে। পাসের ক্ষেত্রে প্রত্যেকটা অনার্সের সাথে একটা করে পাস থাকে, দুটো থাকে পাস, সেই পাসের যে মার্কসটা পেয়েছো সেটা পার্সেন্টেজে ক্যালকুলেট করলে ওই দুটোকে অ্যাড করে দেন তোমরা একটা এগ্রিগেট বানিয়ে নিলে, সেটাই হয়ে যাবে 12 নম্বর পয়েন্টে তোমাদের একাডেমিক ডিটেলস। ওকে, 13 নম্বর পয়েন্টে দেখো বলেছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস। দেখো বলাই হয়েছে কেবলমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এসএসসি তে যারা কিন্তু বিএড এ 50% মার্কস ক্যারি করবে। তাহলে তার বিএড এর ফুল মার্কস, কতটা মার্কস অবটেন করেছো, পার্সেন্টেজ অফ দ্য মার্কস, ইউনিভার্সিটি পাসিং ইয়ার, সমস্ত কিছু ডেটাগুলো কিন্তু লাগবে। রিলিজিয়ান কি সেটা মেনশন করতে হবে। কমিউনিকেশন ডিটেলস, ফুল যে মেলিং অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তোমাকে মেল করতে পারা যাবে বা তোমার সাথে কন্ট্যাক্ট করা যাবে, কমিউনিকেট করতে পারা যাবে, সেই অ্যাড্রেস তোমাকে দিতে হবে। অ্যাড্রেস উইথ দ্য পিন কোড, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং ফোন নাম্বার ও ইমেল আইডি অবশ্যই কিন্তু ভ্যালিড দিতে হবে, যেটা রিক্রুটমেন্টের লাস্ট ডে মানে কনক্লুশন মানে হচ্ছে লাস্ট ডে অবধি যাতে সেটা ভ্যালিড থাকে। এরপর চলে আসছি ফটোগ্রাফি, এটা নিয়ে তোমাদের প্রচুর কোয়ারি রয়েছে, সেই জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিতে চাই। একটা পাস, দেখো একটা প্লেন কাগজ নেবে প্রথমে, ঠিক আছে, একটা প্লেন ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার নেবে। এবার এখানটাতে তোমার নিজে যে পাসপোর্ট সাইজের ফটোটা সেটা প্রথমে রাখলে, তার নিচে তুমি তোমার সিগনেচারটা করলে। ওকে, দেন তোমরা মোবাইল থেকে সেটা স্ক্যান করে নাও। সেই স্ক্যান কপির সাইজ যেন 30 থেকে 60 কেবির মধ্যে হয়।
কোনো ক্যান্ডিডেট কিন্তু ফটোর মধ্যেই সিগনেচার করবে না, বারবার বলে দেওয়া হচ্ছে। পাসপোর্ট সাইজের ফটো নেবে, কাগজের উপর রাখবে, তার নিচে একটা সিগনেচার করবে, তোমার যে ফুল সিগনেচার, ওকে, সেটাকে স্ক্যান করে 30 to 60 কেবির মধ্যে রেডি করবে, দেন সেটাকে আপলোড করবে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ব্যাক বাটন কোনো রকমেই কিন্তু প্রেস করবে না, বা রিফ্রেশ কোন রকমেই কিন্তু করবে না, না হলে কিন্তু তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন করছো সেটা ডিক্লাইন বা ফেল হয়ে যেতে পারে। এরপর চলে আসছি কিভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। রেজিস্ট্রেশন ফর্ম থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ উইথ ফটোগ্রাফি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সার্কুলেট করা হয়েছে। এই যে দেখো, প্রথমে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। যখনই তোমরা www.westbengalssc.com এই ওয়েবসাইটে ইউআরএল এ গিয়ে পর ক্লিক করলে, দেন এরকম একটা ওয়েবসাইট খোলা যাবে। ডান দিকে দেখতে পাচ্ছ রেজিস্টার, সেকেন্ডে রেজিস্টার বাটনে গিয়ে ক্লিক করলে এইরকম একটা ফর্ম খুলে যাবে, এবং এখানে তোমাকে বেশ কিছু বেসিক ডিটেলস দিতে হবে। সেই বেসিক ডিটেলসটা দেওয়ার পর তোমার একটা রেজিস্ট্রেশন, এই যে রেজিস্টার এই বাটনটা ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আফটার বলছে ইন দিস ফর্ম ফিল অ্যাড্রেস ম্যান্ডেট সমস্ত কিছু। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ইউর প্রাইমারি ডিটেলস উইল বি রিডাইরেক্টেড টু দ্য ড্যাশবোর্ড ইফ ইউর ওকে। মেলে একটা ভেরিফিকেশন যাবে, একটা ওটিপি যাবে, মোবাইলেও যেতে পারে, যে মোবাইল নাম্বারটা দিলে সেখানে ক্লিক করলে তোমার যে ইমেল আইডিটা বা রেজিস্ট্রেশনটা সেটা সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এই সমস্ত করা হয়ে যাওয়ার পর তোমরা একটা ওখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে, সেটা স্ক্রিনশট তুলে রেখে দিবে, রেজিস্ট্রেশন কমপ্লিট। দেন তোমরা লগ ইন চলে যাবে, এই যে ব্যাকে চলে এলে, এবার রেজিস্ট্রেশন হয়ে গেল। দেন যখন তোমরা অ্যাপ্লাই করবে, দেন এই যে লগ ইন এই বাটনটাতে গিয়ে ক্লিক করবে, বা এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করলেও তোমরা লগ ইন বাটন, যেখানে পাসওয়ার্ড এবং তোমার ইউআরএল আইডি এবং অ্যাড্রেসটা যেটা মেনলি সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে ক্যান্ডিডেট আইডি, যেটা রেজিস্ট্রেশনের কমপ্লিট করার পর একটা তোমরা আইডি পেয়ে যাবে, সেই আইডিটা ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে রেজিস্ট্রেশন করার সময় যেটা অ্যাপ্লাই করেছিলে, সেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 অ্যান্ড 6 এ গিয়ে পর পেমেন্ট করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাদের সব লিখে দিয়েছে, যে স্টেপ 1 এ তোমাদের ফটো আপলোড করতে হচ্ছে, স্টেপ 2 তে গিয়ে ইমেল, স্টেপ 3 তে গিয়ে মোবাইল, স্টেপ 4 এ গিয়ে প্রোফাইল স্ট্যাটাসটা দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা টোটাল আইডি অফ প্রোফাইল স্টেপ 5 এ দিতে হবে, ফাইনালি স্টেপ 6 এ গিয়ে তোমাকে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট করার পর তোমরা এরকম একটা, এখানে দেখো লিখে দিয়েছে, এরকম একটা পাবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যখনই এরকম একটা তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাচ্ছ, তখন বুঝবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির পর্ষদের ওয়েবসাইটে তোমার দেওয়া অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এখানে ডাউনলোড পিডিএফটা করে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে অল ডিটেলস আরেকবার চেক করে নিবে তোমরা ঠিকমতো লিখেছো কিনা। এখানে দেখো একটা স্টুডেন্টের, যদি আরো জানতে চাও, একটা স্টুডেন্টের কিন্তু অ্যাপ্লাই করে, মানে ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে একটা ওরা কিন্তু অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছে কিভাবে তোমরা এদের কার্ড নাম্বার এগুলো করবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু ওরা কিন্তু পর্ষদের তরফ থেকে তোমাদের করে দেওয়া হয়ে গেছে। এরপর চলে আসি যে পেমেন্ট করার পর ধরো দেখলে যে তোমাদের পেমেন্টটা তোমাদের চলে গেছে, কিন্তু কোন রকম কোনো সাকসেসফুল মেসেজ আসছে না, সার্ভার ডাউন, বিভিন্ন রকম কিছু না কিছু সমস্যা হচ্ছে, তখন তোমরা এদের দেওয়া যে ল্যান্ডলাইনটা রয়েছে, ল্যান্ডলাইন নাম্বারে গিয়ে পর তোমরা কল করতে পারো, অবশ্যই কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। 1 নম্বর কমিশন হেল্পলাইন নাম্বার আরো রয়েছে, এই দুটো নাম্বারে অথবা তোমরা এই ল্যান্ডলাইন নাম্বারে দিতে পারো। অবশ্যই কিন্তু এই নাম্বারটা এবং ওয়ার্কিং ডেজটা মানে অবশ্যই 17ই জুন থেকে স্টার্ট করে 14ই জুলাই পর্যন্তই ভ্যালিডেট থাকবে। এছাড়া তোমরা কলকাতা ops@builddesk.com এখানে তোমরা মেল করতে পারো, এবং সেখানে নোট ডাউন অবশ্যই করবে যে কাস্টমার বা স্টুডেন্ট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ ট্রানজাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, যেখানে তোমার কি প্রবলেম হচ্ছে সেটা দিয়ে তোমরা একটা মেল করতেই পারো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল
মনে হয়েছে, যদি মনে হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামী দিনে সাবজেক্ট ওয়াইজ, মডিউল ওয়াইজ, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রিপারেশন করানোর জন্য, ভিডিও পাওয়ার জন্য আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।